বিসমিল্লাহির রহমানির রহিম। একটা বিষয় হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। তো বিষয়টি হচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ একটি ঘোষণা দিয়েছে কিছুদিন আগে যে আগামী 28 তারিখে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাবে। কেন লক হয়ে যাবে সেটা আমরা পরে জানতেছি। তো আমরা এই বিষয়টা আপাতত জানতে পেরেছি যে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যাবে যদি ওই অ্যাকাউন্টগুলোতে সিকিউরিটি চেক আপটা অন করা না হয়। অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যদি ভেরিফাইড করা না হয় বা কোনো নাম্বার অথবা জিমেল দিয়ে যদি ভেরিফাই করে না নেন অথবা আপনার সিকিউরিটিটা অন করে না নেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। তো এটা সবার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য তারা হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে। তো আমরা তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তো আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কাজটা অবশ্যই করব। তো আজকের ভিডিওতে এই বিষয়ে কথা হবে। তো ভিডিও শুরু করার আগে আমরা একটি কথা বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেল নতুন, এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এসআর রিয়েল টেক। তো আমরা এই চ্যানেলে বিভিন্ন টেক ভিডিও দিয়ে থাকি এবং বিভিন্ন পণ্যের বা প্রোডাক্টের রিভিউ করে থাকি। তো দীর্ঘদিন হলো এই চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, আসলে ব্যস্ততার কারণে চ্যানেলে আমরা ভিডিও দিতে পারি না। তবে আমরা ট্রাই করব এখন থেকে নিয়মিত হওয়ার জন্য। তো আমরা এখন ভিডিওটি শুরু করতেছি। তো আপনাদেরকে আবারও বলতে চাই যে যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সিকিউরিটি চেকআপটা অন করার জন্য আপনাদের প্রথমে যে কাজ করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাপসটা আছে, এখানে ঢোকার পর আপনাকে এই 3 ডটে আসতে হবে, 3 লাইন এখানে আসতে হবে। আসার পর একটু নিচে আসবেন, আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনাদের পরবর্তী যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আবার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তো এইটা যাওয়ার পর আপনাদের নেক্সট কাজ হলো সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর তারা আবার বলবে যে এরপরের প্রসেসটা হচ্ছে আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে যেতে হবে। এই অপশনে যাওয়ার পর এখানে বলতেছে যে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো আপনারা এই অপশনে চলে যাবেন। এই অপশনে চলে যাওয়ার পর তারা ইউর সিকিউরিটি মেথড, এখানে 3টা অপশন দেওয়া আছে, অথেন্টিকেশন অ্যাপ, রিকভারি কোড, সিকিউরিটি চেকআপ। তো আমি অলরেডি আমার চ্যানেলে সিকিউরিটি চেকআপটা করে নিয়েছি। আমি আমার এই নাম্বারটা দিয়েছি। তো এখানে টার্ন অফ বলতেছে এই জন্য যে আমার এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন আছে, ঠিক আছে। তো আপনাদের আমি আরও ভালোভাবে দেখার জন্য আমি একটা গ্রুপে চলে যাচ্ছি। গ্রুপটার নাম হচ্ছে এসআর আইডিয়াল অর্গানাইজেশন। তো এই গ্রুপে একটু সুন্দরভাবে প্রসেসটা বলা আছে, আমরা এখন সেখানে চলে যাব। এখানে আপনাদের প্রথমে কি করতে হবে, আপনাদের সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে যেতে হবে। এখানে যাবে সেটিং নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে। যাওয়ার পর পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে 3 নম্বর যে অপশন আছে, টার্ন অন ইউর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর গেট স্টারে ক্লিক করবেন এবং গেট স্টারে ক্লিক করার পর তারা একটা বলবে যে আপনি আপনাকে নাম্বার ইউজ করেন, যেখানে আমরা এসএমএস দেবো, কোড সেন্ড করবো। আপনি কন্টিনিউ এটা সিলেক্ট করে 2 নম্বরটা সিলেক্ট করে এসএমএস এটা সিলেক্ট করে আপনি কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর তারা বলবে আপনার একটা নাম্বার অ্যাড করেন। তো আপনি আপনার অ্যাক্টিভ নাম্বার, যে নাম্বারটা ফোনে অন আছে, ওই অ্যাক্টিভ নাম্বার যোগ করবেন এবং এই নাম্বারটা আপনার অল টাইম লাগবে। অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে বা অ্যাকাউন্টটা আপনারা হ্যাক করে নিলে আপনার ওই নাম্বার কোড যাবে। এই জন্য আপনি এমন একটা নাম্বার দেবেন যে নাম্বার আপনার অল টাইম আপনার সাথে অ্যাক্টিভ থাকে। নাম্বার দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে আপনার ওই নাম্বারে একটা কোড চলে যাবে, আপনি ওই কোডটা বসায় দেবেন। কোডটা বসায় দিয়ে আবার কন্টিনিউ করবেন বা ওকে করবেন। ওকে করার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, লগ ইন অ্যালার্ট অন। আপনি যখন এই 3টে ওকে দেখবেন বা টিক মার্ক দেখবেন, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার সিকিউরিটি চেকআপটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর এই 3টে যদি অন না হয় বা টিক মার্ক না হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার সিকিউরিটি চেকআপটা হয়নি। তো এইটা করলে কি হবে, এটা সুবিধা হলো, ধরুন আপনার পাসওয়ার্ড মনে নেই
অথবা আপনার এই ইসলামের দাওয়াতের অ্যাকাউন্ট উদ্দেশ্য করে হ্যাক হয়ে গেছে, অন্য আপনাদের কেউ হ্যাক মাঝে করছে। সামান্য তো কিছু যখনই হ্যাক ইসলামিক করবে, আপনার বিষয় যদি তুলে এই ধরার চেষ্টা। অ্যাকাউন্টে জিমেল দ্বারা ভালো খোলা লাগলে হয় বা আপনি জিমেল সাবস্ক্রাইব ইউজ করেন, করবেন তাহলে আপনার জিমেলে একটা পরবর্তী এসএমএস ভিডিও চলে যাবে পাওয়ার জন্য। অ্যালার্ট হিসাবে, যে তারা বলবে যে কেউ একজন আপনার আইডিটা লগ ইন করতেছে, আপনি এই বিষয়ে জানেন কিনা। যদি জানেন তো ইউজ করেন, না হলে আপনাকে আর কি এরকম একটা অ্যালার্টনেস, একটা অ্যালার্টের মতো এসএমএস চলে যাবে। তো আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে হয়তো আপনার আইডিটা কেউ লগ ইন করতেছে। এটা একটা বিষয়। আরেকটা হলো, আপনি এই নাম্বার কিছুক্ষণ আগে এই অ্যাকাউন্টে যে নাম্বারটা ইউজ করলেন, ওই নাম্বারেও একটা কোড যাবে এবং বলবে যে এই নাম্বারে কোড আসছে। তো আপনি কোড দেখে অবাক হয়ে যাবেন, তখন হয়তো বুঝতে পারবেন যে কেউ একজন আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিচ্ছে। তো আপনি সাথে সাথে কী করবেন, আপনার ফেসবুকে ঢুকবেন, ঢোকার পর আপনি পাসওয়ার্ড বসাবেন। যদি পাসওয়ার্ড কানেক্ট না হয় তাহলে ফরগেট পাসওয়ার্ডে যাবেন। ফরগেট পাসওয়ার্ডে গেলে আপনি যে নাম্বারটা ইউজ করছেন ওই নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তো এই বিষয়টা বা সিকিউরিটি দেওয়ার জন্য তাই ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ তারা এই সিদ্ধান্তটা নিয়েছে। তো আমার সিদ্ধান্তটা অনেক ভালো লেগেছে, কারণ অনেকের অ্যাকাউন্ট আছে এরকম লক হয়ে যায় বা হ্যাং, অনেক সময় অন্যরা হ্যাক করে নেয়। তো তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। আমি অলরেডি এই প্রসেসটা ফলো করছি, এই জন্য আমার পেজটা আপনারা দেখতেছেন। আপনারা ওই প্রসেসটা ফলো করুন এবং আপনাদের অ্যাকাউন্টে সিকিউরিটি থাকবে, ঠিক আছে। তো তারপরে যদি না বুঝে থাকেন, আমি লাইন বাই লাইন আপনাদেরকে বোঝায় দেওয়ার ট্রাই করছি। আপনারা যদি এরপর না বুঝে থাকেন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা আরও দরকার হলে ভিডিও তৈরি করব। তো আপনারা আপনাদের নিজেদের ফেসবুকে অবশ্যই প্রোটেক্ট রাখেন, আপনাদের ফেসবুকের সিকিউরিটি চেকআপটা আপনারা নিশ্চিত করেন, আমরা এটাই চাই। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনি শেয়ার করলে আরেকজন উপকৃত হবে, আরেকজন ভিডিওটি দেখতে পারবে। তো এই কাজটা অবশ্যই 28 তারিখ আগে করতে হবে। আপনি যদি 28শে অক্টোবরের আগে না করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক লক হয়ে যাবে। এই লকটা করবে ফেসবুক অথরিটি, তারা লক করে দেবে। আর আপনি যদি 28 তারিখে আগে এই কাজটা করেন, আপনার টু ফ্যাক্টরটা অন করেন বা আপনার অ্যালার্টটা চালু করে দেন, আপনার সিকিউরিটি চেকআপটা শিওর করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে না। তো এই ছিল আপডেট। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং ইমার্জেন্সি একটা আপডেট। এটা না করলে আপনার অ্যাকাউন্টটা আপনি ইউজ করতে পারবেন না, অটোমেটিক লক হয়ে যাবে। তো আমরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন এবং এই অনুযায়ী কাজ করবেন। আর যে কথাটা বললাম যে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্যদেরও উপকার হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরও সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।